হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো আজকে মাছ নিয়ে এসেছে, আর মাছ দেখিয়েই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এই মাছগুলোকে অনেক কে কী বলে আমি জানি না, তবে আমি আমার ভাষায় চোখ ড্যাবড়া মাছ বলি, কারণ চোখগুলো ড্যাব ড্যাব করে যেতে থাকে, চোখগুলো বড় বড়। তো যাই হোক, সেই মাছগুলোই এখন কাটতে বসে পড়েছি। আর এই মাছগুলো টেস্ট খুব সুন্দর, আর কাঁটাও মানে কি বলবো, একদম শক্ত শক্ত কাঁটা একবার ফুকে গেলে না পুরো একদম যা হয়। তো যাই হোক, খেতে টেস্টি। আর যে মাছের কাঁটা বেশি সেই মাছ তো বেশি টেস্ট হয়, যেমন ইলিশ মাছ আরও তো আছেই। বাট বাটা মাছটা আমি খুব মিস করি, বাটা মাছ আমার ফেভারিট। এই মাছগুলোও খেতে ভালো লাগে। মাছের কথা বলতে বলতে হঠাৎ আমার নিজের যেটা একটা স্পেশাল মাছ সেইটা বলতে আবার শুরু করে দিলাম। যাই হোক, তো বাটা মাছটা সেই রকম এখানে পাওয়া যায় না, বাটা মাছটাকে খুব মিস করি। আর এখানে মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর পাতলা পাতলা মানে মাছ তো, আর ওই কাঁটার দিকটা করে আঁশ ছাড়াতে গেলে না খুব অসুবিধা হয়, মনে হয় যেন এই খুলে চলে গেল। তো যাই হোক, প্রথমেই মাছগুলো আর কি পলিথিন থেকে ঢেলে দেখে নিলাম খারাপ কিনা। খারাপ মাছগুলো, এই মাছ এমনিতেই ওই কাঁটার দিকটা আর কি পাতলা, আবার যদি খারাপ হয়ে যায় তাহলে না সেই কেমন মাংস বেরিয়ে যায়। তো সেই জন্য দেখে নিলাম যে না, মাছগুলো বেশ ভালোই আছে। আর মাছ ভালো থাকলে কাটতেও ভালো লাগে, মাছ খারাপ থাকলে কাটতে একদম ভালো লাগে না। আগের বারের মাছগুলো একদমই খারাপ নিয়ে এসেছিলো, কাটতে গিয়ে কেন তার আগেই বুঝতে পেরে গেছিলাম। তো এবারের মাছগুলো বেশ ভালোই আছে। তো যাই হোক, সকালবেলা নাস্তা টাস্তা খেয়ে নিয়েছি, সেরকম কিছু নাস্তা খাইনি, তাই আপনাদের সাথে অতটা শেয়ার করিনি, ওই হালকা ফুলকা খেয়ে নিয়েছি কিছু। তো এখন বেলা মোটামুটি অনেকটা হয়ে গেছে, বাজারও করে নিয়ে এসেছে। আজকে আর বাজারটা আপনাদের দেখাচ্ছি না, কারণ প্রায় দিন সেই একই বাজার আমি আপনাদের দেখাই, এই নিয়ে এসেছে সেই নিয়ে এসেছে। তো সেই রকমই কিছু নিয়ে এসেছে আর কি সবজির। বেলাটা মোটামুটি অনেকটাই হয়ে গেছে। আর মাছ নিয়ে এলে মাছের একটা ঝামেলা থাকে, একদম যে দেশের বাড়ির মতো কম কম মাছ তো নয়, একবারে অনেকটা মাছ নিয়ে চলে আসে। সেই মাছটাকে ফ্রিজেতে রেখে দিয়ে তারপরে মোটামুটি যেমন যেদিন আর কি খেতে ইচ্ছা করে সেই রকম খাওয়া হয়। তো সেইটাই যা, মাছ নিয়ে এলে একটু বেশি ঝামেলা, সেই জন্য আপনাদের সাথে আর ডাইরেক্ট কথা বলতে এলাম না। আর বাবু মান্টু খুব বিরক্ত করছিল, সেই জন্য ভাবলাম একবারে মাছ থেকেই আমি আমার ব্লগটা আর কি স্টার্ট করি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। সারাদিনটা আমি আপনাদের সাথে আছি, কি কি করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। হয়ে গেছে, আর বেছে ধুয়ে নিয়েছি, আর এ থেকে কিছুটা নিয়ে রান্না করে ফেলেছি, সেইটা আপনাদের দেখাচ্ছি। আর এখানে করলা সবজি করে নিচ্ছি, আগে আলুটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে আর কি মশলাটা করে এই দিলাম। ভাত তো এখানে হচ্ছে, আর এখানে এই যে রাতের আর দুপুরের দুটো মিলিয়ে আর কি মাছের ঝাল করে নিয়েছি, ওই থেকে মাছটা নিয়ে। তো এখানে মাছের ঝাল, আর আজকে করলার সবজি, আর এই যে কিছুটা পান্তা ভাত আছে, আর কিছু নেই। এবার এইগুলো ডাব্বায় ভরে নেবো। আর আগের বারের এই খারাপ মাছ কিছুটা রয়ে গেছে, তো এতে তো ভরা যাবে না, অন্য ডাব্বায় এটা ভরবো। তো চলুন মাছগুলো ভরে নিই। আর আপাতত রান্নাঘরের এইরকম অবস্থা, এগুলো এখনও গোছাতে হবে। এখানে চালটা ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে মানে কি 3 বা 4 বার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, একদম অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে দুধ গরম করতে দিয়েছি, কিন্তু এত হাওয়া দিচ্ছে জানালা দিয়ে, মানে গ্যাস জোরে না দিলে দুধ গরম হচ্ছে না, মানে দুধ গরম হচ্ছে কিন্তু এই যে ভিট ভিট করে একটা আসছে না, সেইটা হচ্ছে না। তো যাই হোক, এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, এলাচ দিয়ে দিয়েছি, লবঙ্গ দিয়ে দিয়েছি, দিয়ে দুধটা হালকা করে ফুটিয়ে নিচ্ছি। আর এই দুধেতেই এখন আমি চালগুলো দিয়ে দেবো। তো চিনিও দিয়ে দিয়েছি এর সাথে। তবে আমি যদি এখন মানে যেহেতু চিনিটা দিয়ে দিয়েছি, এখন যদি আমি এতে চালটা দিই আমার ভাত জীবনেও হবে না। তো চলুন ভাতটা আমি আলাদা করে নিই। আমি চালগুলো দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি, অনেকটাই দিলাম। এই ঘিটা দিয়ে এবার আমি চালটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণের জন্য নাড়াচাড়া হয়ে গেল। এবার আমি এতে জল দিয়ে ভাতটা কিছুক্ষণের জন্য হতে দেবো। বাস, আর জল দেবো না, জাস্ট ভাতটা হওয়ার মতোই জলটা দেবো, একদম অল্প দিয়েছি। আর এইটা 3টে কি 4টে সিটি মেরে নামিয়ে নেব। তো এখানে এই যে ভাত হয়ে গেছে, এই যে পায়েসের চাল একদম ছুটি ছুটি ভাত হয়েছে।
তো এই ভাতগুলোকে আমি ওই দুধের মধ্যে দিয়ে দেবো। তো এইখানে ভাতটা দিয়ে দিয়েছি। ভাতটা এবার দুধে দিয়ে এই দুধটাকে গাঢ় করব আমি। এখানে পায়েসটা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য অফ রেখে দিয়েছিলাম যাতে দুধটা একটু ঠান্ডা হয়, বাট নাড়াচাড়া যেহেতু করা হয়নি এখন দেখছি ভাপ উঠছে। তো যাই হোক, গ্যাসটা আর জ্বলে নে। আর আমি এতে একটু পাউডার দুধ দিয়ে দেবো, আর আমি শেষে জল মেশাতে চাইনি, তো সেই জন্য পাউডার দুধটা আমি কোনো জলে মিক্স করিনি। গ্যাসটা শুধু অফ করে রেখে দিয়েছিলাম যাতে আর কি এটা মানে দুধটা না কেটে যায়। তো এবার এই যে দুধটা, গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে আর কি তারপরে গ্যাসটা জ্বালিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তো এই যে দুধটা একটুও ডেলা ডেলা হয়নি, পুরো মিশে গেছে। আর যদি আমি গ্যাসটা মানে জ্বালিয়ে রেখে দুধটা মিক্স করতাম তাহলে পুরো ডেলা ডেলা হয়ে যেত। তো যাই হোক, এবার কিছুক্ষণের জন্য জাস্ট 3 মিনিট কি 5 মিনিট আমি একটুখানি এটা ফুটিয়ে নেব, পুরো পায়েসটা রেডি হয়ে যাবে। এখানে বসে পড়েছি বাঁধাকপি কাটতে। তবে এখনো পর্যন্ত সন্ধ্যাবেলার নাস্তা খাওয়া হয়নি। তবে আপনাদের সকলকে জানাই গুড ইভিনিং। আর আমার বাবুকে এখন বলছি আমি ভয়েস দিচ্ছি, কোনো সাউন্ড করবি না, কিন্তু ও বলের আওয়াজ করেই যাচ্ছে, এই আসতে রে। তো যাই হোক, আর এমনিতে ভয়েস দিতে গেলে না, আর এইরকম যদি কোথাও থেকে সাউন্ড এইসব আসে মানে ভয়েস দিতে গুলিয়ে যায় আর কি। তো যাই হোক, নাস্তা টাস্তা করবো, আর তার আগে বাঁধাকপিটা কেটে রাখছি যাতে আমার একটু খেতে লেট হয়। তাও সবর খাওয়া হয়ে গেলে বাঁধাকপির সবজিটা চাপিয়ে দেবে। আজকের বাঁধাকপির সবজিটা একদম অন্যভাবে খাবো, মানে ওই একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এইরকমভাবে। তো চলুন নাস্তাটাও খেয়ে নিই। তো আমাদের এখন নাস্তা খাওয়া হবে। আর এখানে তাও সব নারকেল কাটছে, আর এখানে শসা আছে, ঝুরি ভাজা দেওয়া হবে এখন। ঠিক আছে, আর দেবো না, আবার অন্যদিন খাবো আমি, রেখে দাও। তো এই যে ঝুরি ভাজা দেওয়া হয়ে গেল। সেদিন তো তোর ঝুরি ভাজা দিলাম, তো দুজনকে দিয়ে যায়নি ঝুরি ভাজাটা? হ্যাঁ, খালি দিয়ে গেলুম। একটু সর্ষের তেল হলে ভালো হতো জানো। দাও না, হলে আরে তো। তো এদিকে আমাদের বাঁধাকপিটাও কাটা হয়ে গেছে, আমাদের মানে আমার কাটা হয়ে গেছে। আর তার সাথে আলুও কেটে নিয়েছি, অল্প করে আলু দেবো। আর এই যে বাঁধাকপি, তো এখানে আটাটাও মেখে নিয়েছি। তো চলুন এবার রান্নাঘরে যাই। আর তাও সবকে এবার পিঠা হবে। তাও সবকে বলেছি রান্নাটা করছেন, এই রান্নাটা করছো আমাকে ডাকবে, আমি আপনাদের একটু দেখাবো। তো মহাশয় জল এইসব দিয়ে পুরো একদম এই দেখুন বাঁধাকপি হতে দিয়ে দিয়েছে। এবার তো এখানে বাঁধাকপির সবজিটা হয়ে গেছে, আর যেমন চেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছে। মানে আমি চেয়েছিলাম একটু বেশ মানে রুটি দিয়ে খাবার মতো বাঁধাকপি হয় না, মানে সেই রকম টাইপের, ভাতের সাথে খাবার মতো নয়, বেশ একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল সেই রকম বাঁধাকপিটা চেয়েছিলাম। তাও যাবো ঠিক সেই রকমই বানিয়েছে, মানে আনন্দ পেয়ে গেছি খেতে বসে। যাই হোক, তো চলুন ভালো করে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে রাতের বেলা ঘুমিয়েও পড়বো। আর ব্লগটা এখানেই শেষ করে দিই, সেই রকম আর কিছু দেখানোর নেই। তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে। আজকের মধ্যে টাটা, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।